কাটতে গিয়ে হঠাৎ ছুরিতে বাধা। নরম কেকের ভিতরে যেন লুকিয়ে আছে শক্ত কিছু। থেমে গেল অভিনেত্রী পূর্ণিমা। কৌতূহলী হয়ে কেকের ভিতর থেকে বের করলেন একটি ছোট্ট বক্স। কিন্তু বক্সটির ভিতরে কি ছিল, সেই রহস্যই হয়ে উঠল তার জন্মদিনের অনুষ্ঠানের বড় চমক। আজ 11ই জুলাই, জন্মদিন উপলক্ষে অভিনেত্রী পূর্ণিমার জন্য একটি ব্যতিক্রমী আয়োজন করে চ্যানেল আই। বিশেষ অনুষ্ঠানে জ্যোৎস্নার উপরে পূর্ণিমা এর শুটিংয়ে গিয়ে একের পর এক চমকের অভিভূত হন এই অভিনেত্রী। এ সময় ঢাকায় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা পূর্ণিমা দীর্ঘ অভিনয় জীবনে মান্না, রিয়াজ, শাকিব খানের মতো তারকাদের সঙ্গে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও চিত্রনায়িকা পূর্ণিমা 1981 সালে 11ই জুলাই চট্টগ্রাম ফটিকছড়াতে জন্মগ্রহণ করেন। পূর্ণিমা মাত্র 15 বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার 1998 সালে সিনেমার মাধ্যমে রিয়াদের বিপরীতে নায়িকা হিসাবে অভিষেক হয় তার। 28 বছর বয়সে অভিনয় জীবনে প্রায় 80টির সিনেমায় অভিনয় করেছেন তিনি। 2003 সালে মুক্তিপ্রাপ্ত ভারত বাংলা যৌথ প্রযোজনায় মনের মাঝে তুমি তাকে তারকা খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। কেরিয়ারের সবথেকে বেশি প্রায় 25টি সিনেমায় অভিনয় করেছেন রিয়াজের সঙ্গে। এছাড়া মান্না, শাকিব খান, ফেরদৌস, আমির খান, রুবেল, কাজী মারুফ, আরফিন শুভ সহ দেশের প্রায় সব শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করেছেন। বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা, শান্তি এবং রাবেয়া খাতুন, মেঘের পরে মেঘ অবলম্বনে নির্মিত সাহিত্যিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিবে না সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। উপস্থাপক ও নাটক শিল্পী হিসাবে সফল পূর্ণিমা জাহিদ হাসান পরিচালিত ধারাবাহিক লাল নীল বেগুনি নাটকে অভিনয় করে আলোচনায় আসে। স্টুডিওতে অপেক্ষা করছিল আরও একটি চমক, যেখানে তাকে স্বাগতম জানান সহশিল্পী সোমনুর মনির, কুনাল। এরপর একটি আড্ডা ভিত্তিক ভিডিওতে অনুষ্ঠানে অংশ নেন দুজন। অভিনয়ের শুরু স্মরণকালে সেখানে অনেক আলাপচারিতা হয়। অবশেষে চমকটি ছিল জন্মদিনের কেকে। চ্যানেল আইয়ের ব্যবস্থাপক পরিচালক ফরিদুর রেজা সাগরকের সঙ্গে নিয়ে কেক কাটতে গিয়ে কেকের ভিতর থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট বক্সটিতে কী ছিল তা এখনই প্রকাশ